একটা শিশু জন্ম নিল আর প্রথম নিঃশ্বাসেই সে তার মাকে হারালো। পিতার চোখে কোনো মমতা নেই, শুধু ঘৃণা ছাড়া। চারপাশের মানুষ তাকে দেখে না এক শিশু হিসেবে, দেখে এক দানব হিসাবে। সে বড় হতে থাকে একা একা। হাজার মানুষের ভিড়েও তার পাশে দাঁড়ায়নি কেউ। খেলার সাথী নেই, ভালোবাসার স্পর্শ নেই। তার চারপাশে শুধু দেয়াল, আর সেই দেয়ালে লেখা শুধু ঘৃণা। এই ঘৃণা ধীরে ধীরে তাকে বদলে দিল। সে ভাবতে লাগলো, যদি কেউ আমাকে ভালো নাই বাসে, তাহলে আমি শুধু নিজের জন্যই বাঁচবো। এভাবেই জন্ম নিল সেই ভয়ঙ্কর গাড়া, যার চোখে আর করুণা নেই, হৃদয়ে নেই কোনো কমলতা। সে হয়ে উঠল কেবল এক অস্ত্র, যাকে দেখলেই মানুষ কেঁপে উঠত। কিন্তু অন্ধকার কখনো স্থায়ী হয় না, কোনো না কোনো ভাবে আলো এসে পড়ে। আর তার জীবনে সেই আলো এলো নারুতো উজুমাকির মাধ্যমে। নারুতো তাকে দেখালো, শক্তিশালী হওয়া মানে কাউকে আঘাত করা নয়, বরং শক্তিশালী হওয়া মানে নিজের মানুষদের রক্ষা করা। আর সেই দিন থেকেই গাড়া বদলে গেল। ঘৃণার প্রতীক থেকে সে হয়ে উঠল আশার প্রতীক। একাকিত্বের প্রতিচ্ছবি থেকে সে হয়ে উঠল নিজ গিরানের রক্ষক। যাকে একদিন সবাই দানব ভেবেছিল, সেই একদিন হয়ে উঠল কাজে কাজে। গাড়ার গল্প আমাদের হৃদয় ছুঁয়ে দেয় এক গভীর সত্য দিয়ে। মানুষ কখনোই জন্মসূত্রে ভিলেন নয়, মানুষকে ভিলেন বানায় একাকিত্ব, অবহেলা আর ঘৃণা। কিন্তু সঠিক একজন মানুষের ভালোবাসা, একজন মানুষের বিশ্বাস, একজন মানুষের সহানুভূতি পুরো একটা জীবন বদলে দিতে পারে। সে প্রমাণ করেছে, অন্ধকারে জন্ম নিলেই জীবন শেষ নয়, অভিশপ্ত অতীত থাকলেই জীবন থেমে যায় না। যদি তুমি একদিন নিজের ভেতরে আলো জ্বালাতে পারো, তাহলে তুমি অবশ্যই অন্যের আশার আলোর কারণ হতে পারবে। তাই আমাদের শেখা উচিত, কত মানুষ তোমাকে ঘৃণা করলো, কত মানুষ তোমাকে বিশ্বাস করলো না, সেটা বড় কথা নয়। বড় কথা হলো তুমি কাকে ভালোবাসলে, তুমি কাকে রক্ষা করলে। কারণ সত্যিকারের শক্তি কখনো ঘৃণায় নয়, সত্যিকারের শক্তি লুকিয়ে আছে ভালোবাসায়। সে আমাদেরকে শিখিয়েছে, ঘৃণা আপনাকে একা করে দেবে, কিন্তু ভালোবাসা আপনাকে নায়ক বানিয়ে তুলবে। একটা